না, দেখলাম মায়ে মেয়েতে মগ্ন হয়ে কিসব কথা বলছো। আমি ভাবলাম থাক, তোমাদের বিরক্ত করবো না। আমি ওই একটু বাইরে যাওয়ার ছিল কদিন, তাই বলতে এসেছিলাম। ঠিক আছে, আমরা পরে কথা বলবো এ নিয়ে। তারপর ভূমিমা, কেমন আছিস? শ্বশুর বাড়িতে সবাই ভালো আছেন তো? যাক বাবা, বাঁচা গেছে, শুনিনি কিছু। হ্যাঁ বাপি, এই তো নীল আর আশির বিয়ে 7th-এ, তাই এলাম তোমাদের খবরটা জানাতে। তাই নাকি? বাবা বাবা, এটা খুব ভালো খবর। কি আর করবে বলো বাপি, মেয়েটা যা করে গেল, তারপরে নীল আর কি করে ওই মেয়েটার সাথে থাকতো বলো তো? ওর তো পুরোটাই মিথ্যে। হ্যাঁ, তাই তো প্রমাণ হলো। যাকে ওর নামটার উচ্চারণ না করাই ভালো। এতদিনে তুমি সেটা বুঝলে না? বাপি তো আগে ভাবতো আমরাই বোধহয় ইচ্ছে করে কাজলকে। তোমাদের এতদিন আমি ভুল বুঝেছিলাম মা, কি জানি। সেজন্যই বোধহয় তোমাদের ঈশ্বর আজ আমার চোখ খুলে দিলেন। ছোটন, বাবা ছোটন, বেরুর আগে তোমার বাবার কাছে যে একটু শুনে এসো, কেমন? কেন মা, কেস গড়বড়? আমার কেমন ধরা কথা? বাবা ডেকেছেন, তার উত্তর হলো কেস? ছি ছি, এমন ধরা কথা কেউ বলে বলে তোমার জানেনি কো? হ্যাঁ, বলি বয়স কত হলো তোমার? সেটা বাড়ছে না কমছে বলো দেখিনি? না মা, তুমি তো জানো মা, এই বাবা ডাকলে না আমার কিরকম বুকের ভেতরটা ধরপড় ধরপড় করে। এই দেখো দেখো দেখো, তো ঢিপ 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 করছে, তুমি দেখো, হাত দিয়ে দেখো। খুব হয়েছে, আদিক্ষেতা করতে হবে, যত বাজে কথা। যাও তাড়াতাড়ি খাবারটা খেয়ে বাবার কাছে গিয়ে বসো, যাও, আমি এক্ষুনি বাবার জল খাবার বানিয়ে দিয়ে আসছি গিয়ে। না, আমি একা যাব না। আবার কি সবসময় মায়েরা বড় বৌদি আঁচল ধরে ঘুরবি নাকি? হ্যাঁ, কত বয়স হলো বল দেখিনি? ঠিক সময় বিয়ে হলে এতদিনে তো কত ছেলে পুলে বাপ হয়ে যেতে। সে খেয়াল আছে? দাঁড়ান না মা, দাঁড়ান, একটু সবুর করুন। এবার যদি একটা বউ না এনেছি না তো আমার নাম নেই। আজকেই বাবাকে বলবো কথাটা। দাঁড়ান। বড় বৌদি, ভালো হবে না বলে দিচ্ছি, আমি কিন্তু যাব না। চুপ, একদম কোনো কথা নয়। বড় বৌদি বলে যখন ডেকেছো তখন বড় বৌদি যেটা বলবে সেটা মুখ বুঝে মাথা নত করে শুনতে হবে, বুঝেছো? এরকম ভাবে কথা বললে ও নিরুদ্দেশ হয়ে যাবো, আর এমন জায়গায় নিরুদ্দেশ হবো না যে কেউ খুঁজে পাবে না। হ্যাঁ ছোটন, কি সমস্ত অলক্ষণে কথা বলছিস, দেখো দেখিনি? অলক্ষণের কথা নয় গো মা, আমাদের বাড়িতে বিয়ে নিয়ে যা ছেড়ে খেলা হলো, তাতে বিয়ে জিনিসটার উপরই আমার কিরকম ঘৃণা এসে গেছে। কথাটা তুমি মন্দ বলনি ছোট ঠাকুরপো, কাজলটাও তো দুর্ভাগা কম নয়। বিচারির এমন কপাল, যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। আচ্ছা মা, আজ যদি তার বাবা তাকে নিজের মেয়ে বলে স্বীকার করতেন, তাহলে সকলের মুখে কেমন ঝামাটা ঘষা হতো বলুন দেখিনি? জানতো বড় বৌমা, আমার মনেও মাঝে মাঝে না ওইরও একটা সন্দেহ হয় সত্যি, যে সে মিছে কথা বলেনি তো। কি জানি মা, বিশ্বাস করতে যে মন চায় না। যদি তাই হয় তাহলে জানবো এই জগতে সত্যি মিথ্যে, ন্যায় অন্যায় এসবের কোনো দাম নেই। একদিন দেখো বড় বৌদি, কাজল যে মিথ্যে কথা বলেনি সেটা প্রমাণ হয়ে যাবে। সূর্য পানিগ্রাহী সকলের সামনে কাজলকে নিজের মেয়ে হিসাবে স্বীকার করবে, আর তা যদি না হয় তাহলে চন্দ্র সূর্য ওঠা মিথ্যে হয়ে যাবে। তাই যেন হয় ঠাকুরপো, তাই যেন হয়। তবে একটা কথা,
অনেকদিন পর এই বসবাড়িটাকে ঠিক নিজেদের বাড়ি মনে হচ্ছে। ও মা, বুঝতে পারলে না? মেজো কর্তা মেজো গিন্নি তারা গেছে বেয়াই বাড়ি, ছেলেরা সব অফিসে, আর আমাদের প্রধানমন্ত্রী তিনি বাপের বাড়ি। উফ, ঠাকুরপো খুব খারাপ হচ্ছে কিন্তু। সে তুমি যাই বল, আজকাল এই বাড়িটায় থাকতে না কিরকম দম আটকে আসে। সেই এক কথা, সেই এক ষড়যন্ত্র। দিন দিন এই বসবাড়িটা সিরিয়ালের বাড়ি হয়ে উঠছে। বড় বাবা, কি ব্যাপার কি বলতো? হ্যাঁ, এখনো জল খাবার দিচ্ছ না? হ্যাঁ, কি স্পেশাল রাজ্য বলো দেখি। এদিকে খিদে যে পেটে নাড়ি মুড়ি সব জ্বলছে। এই তো বাবা হয়ে গেছে, দিচ্ছি। এই নিন, আজ আপনার জন্য একটু চিড়ের পোলাও বানিয়েছি। বাহ, তা তোমাদের বাড়ির ছোট পুত্রটিকে যে আমার সঙ্গে দেখা করতে বলেছিল, তা কথাটা তার কানে যায়নি? না না বাবা, কানে তো গিয়েছে। ওই বড় বৌদির মা তো এই সবে মাত্র বলল, আমি যাচ্ছিলাম। কোনো ছোট তোমাকে একটা কাজ দিচ্ছি, সেটা তোমার করতে হবে পারলে আজই। আজই? কেন, অসুবিধা আছে? না না, অসুবিধা থাকবে, এখানে অসুবিধা নেই। অন্নদা কুমারী বালিকা বিদ্যালয়টা কোথায়, একটু খুঁজে নিয়ে চলে যাও তো। না, ঠিকানাটা আমি তোমায় দিয়ে দিচ্ছি। এই মরেছে। ও বাবা, বাবা মৃণালীর স্কুলে? আবার মৃণাল, বড় বৌদি পরেও বটে। হ্যাঁ, মেয়েটি সেই যে গেল, তারপর থেকে তো তার আর কোনো খোঁজই নেই। অবশ্য আমাদের একটা ভুল হয়েছে, মেয়েটাকে সেইভাবে বলা হয়নি একটা দিন আসার জন্যে। তো সামনে রোববার তো ছুটির দিন, মেয়েটিকে যদি আসতে বলি, বুঝলে, যদি দুপুরবেলায় এসে আমাদের বাড়িতে দুটো লাল ভাত খায় কেমন হয়? খুব ভালো হয় বাবা। ভগবান, যত পেলো সব কি আমার ঘাড়ে এসে পড়ে। এখন আমি কি করি? ধরা পড়ার সব রাস্তা দিয়ে আমার বাবা নিজের হাতে পাকা করে বানিয়ে দিচ্ছে। উফ, কোথাকার কি ওই জল্লাদ মাস্টার নি, তার জন্য একেবারে দরদ উতলে উঠছে সবার। যাই বলো বাপু, মেয়েটিকে সেদিন দেখে না মনটা একেবারে ভরে গেল। তাই বলি, মেয়েটি যে ঘরে যাবে সে ঘরে করে আলো করে রাখবে গো। হ্যাঁ, ওই যে সরস্বতী আর নক্কি দুজনে একবারে উজাড় করে দিয়ে দিয়েছে সব কিছু তাকে। আহা, মরি মরি, সরস্বতী লক্ষ্মী, মা কালী সবসময় খাড়া হাতেই রয়েছে। যার ঘরে যাবে বলছেন কেন মা? আমি তো ভাবছিলাম যদি আমাদের ঘরেই আসে। কি হলো? বেশ করে যাও, এত তাড়াহুড়ো করে কেন? ধীরে সুস্থে খেতে পারোনি? আমাদের ঘরে যে নিয়ে আসবো, সেই যোগ্যতা কি আমাদের আছে? কেন বাবা, আমার ঠাকুরপোই বাপ মন্দ কিসে? একেবারে হীরের টুকরো ছেলে বাবা। জীবনে কি টাকা পয়সাই সব? কিন্তু সে কি রাজি হবে? সে রাজি হবে না, আর আমি রাজি হব, তবে তো তার রাজি হবার প্রশ্ন। শেষকালে ওই রণরঙ্গিনীকে বিয়ে, তার থেকে নিজের জীবন ইতি নিজে টেনে দেবো, তাও ভালো।